লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজে। ফাইনালি বিজয় দিবসের একদিন আগেই আমার শাড়িটা কমপ্লিট করে ফেললাম। এটা খুবই সিম্পল ডিজাইন যেটা আপনারা দেখে ইজিলি বানিয়ে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? শুরুতেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি জীবনে প্রথম কোনো শাড়ি ডিজাইন করছি, তাও আবার এরকম একটা বিশেষ দিনের জন্য, যেটা আমার কাছে সত্যি অনেক গর্বের বিষয়। আর এটা আমার লাইফের বেস্ট কাজ বলবো, কারণ এটা করে আমি সত্যি মন থেকে অনেক শান্তি পেয়েছি। এইখানে আমি ব্লাউজ কাটিং করে নিয়েছি। এখন ব্লাউজের নেক পোর্শনে আমি একটা রেড কালারের সুন্দর লেস লাগিয়ে দিব। বিশ্বাস করবেন কিনা জানি না, এই লেসটার জন্য আমি নিউ মার্কেট পর্যন্ত গিয়েছি। আমাদের মোহাম্মদপুরের আশেপাশের মার্কেটগুলোতে অনেক লেস দেখেছিলাম, কিন্তু আমার মনের মতো লেস পাচ্ছিলাম না। যেটা পছন্দ হচ্ছিল কালার ম্যাচিং হচ্ছিল না, আর যেটা কালার ম্যাচিং হয় সেটা আমার পছন্দ হয় না। তাই শুধুমাত্র এই একটা লেস কেনার জন্য আমি নিউ মার্কেট গাউসিয়াতে গিয়েছিলাম, কারণ আমি জানতাম ওইখানে গেলে আমি অবশ্যই আমার মনের মতো লেসটা পাবো, আর আমি সেটা পেয়েও গেছি। ভিডিওর মাঝখানে একটু সময় নিচ্ছি আপনাদের স্কিন কেয়ারের জন্য ভালো মানের দুইটা প্রোডাক্ট দেখাবো। যেই দুইটা প্রোডাক্ট আমি রিসেন্টলি অর্ডার করেছি, একটা হচ্ছে স্যাফরনের হোয়াইটেনিং নাইট ক্রিম, আর একটা হচ্ছে লিপ বাম। যারা খুবই ভালো মানের একটা নাইট ক্রিম খুঁজছেন তাদের জন্য স্যাফরনের এই হোয়াইটেনিং নাইট ক্রিমটা আমি সাজেস্ট করব, কারণ এই নাইট ক্রিমটা খুবই সেফলি ভাবে আপনার স্কিনের ভেতর থেকে আপনাকে ফর্সা করবে। এটা সম্পূর্ণই স্যাফরন দিয়ে তৈরি, যার কারণে আপনার স্কিনের কোনো রকম ক্ষতি ছাড়াই এটা ফর্সা করবে। শুধুমাত্র ফর্সাই করে না, এটা আপনার স্কিনের যে কোনো প্রবলেম একদম ভেতর থেকে সলভ করবে। কারণ স্যাফরন যে কতটা উপকারী এটা আমরা সবাই জানি। তাই যারা স্কিন নিয়ে অনেক বেশি সচেতন, আমি বলবো তারা এই স্যাফরনের হোয়াইটেনিং নাইট ক্রিমটা ইউজ করবেন। আর যাদের স্কিন অনেক বেশি সেনসিটিভ তারাও এই নাইট ক্রিমটা ব্যবহার করতে পারবেন। এই শীতে আর একটা প্রোডাক্টের কথা না বললেই নয়, আর সেটা হচ্ছে এই লিপ বাম। এই লিপ বামটা ব্যবহারের ফলে আপনার ঠোঁটের কালচে ভাব দূর করে ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করবে। আর এই দুইটা প্রোডাক্ট আমি নিয়েছি গ্ল্যামার কসমেটিক্স বিউটি শপ থেকে। আপনাদের সুবিধার জন্য পেজটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একটু চেক করে নেবেন। ব্লাউজের সামনে এবং পেছনের দুইটা পার্টে টিকেন দিয়ে কমপ্লিট করে নিয়েছি। এখন কাজ সহ বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিয়ে ফেলবো। যদিও ব্লাউজ মেকিং এ আমি একদমই এক্সপার্ট না, শুধুমাত্র টুকটাক নিজের ব্লাউজ গুলোই মেকিং করি। এই জন্য ব্লাউজের কাটিং এবং মেকিং ভিডিওটা আসলে ওইভাবে দেখানো হয় না। আচ্ছা, আমার পেজে যারা নতুন জয়েন্ট হয়েছে তারা অনেকেই জিজ্ঞাসা করে আমি কাজ কোন জায়গা থেকে শিখেছি। তো আজ আবারও বলছি, আমি আসলে কোনো জায়গা থেকে ট্রেনিং নিইনি। আমার ট্রেনার ইউটিউব। আমার সেলাইয়ের সমস্ত কাজ আমি ইউটিউব দেখেই শিখেছি। আবার অনেকেই জিজ্ঞাসা করে আপু কার ভিডিও দেখে শিখেছে। ওইরকম আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দেখে আমি শিখিনি। আমি যখন যেটা বানিয়েছি তখন ওই বিষয়ের উপর সার্চ দিয়ে ওই ভিডিওটা দেখেই আমি ওই জিনিসটা মেক করেছি। এভাবেই আসলে আস্তে আস্তে শিখে নিয়েছি। আবার অনেক আপুরাই মেসেজ করেন যে আপু আমাকে কাজ শেখাও। যেহেতু আমি ওইভাবে ট্রেনিং প্রাপ্ত না, আর সেলাইয়ের অনেক নিয়ম কানুন থাকে যেটা আমার একদমই অজানা, যেটা আসলে আমি নিজেই জানি না সেটা আপনাদেরকে কিভাবে শেখাবো। আমি আমার অনুযায়ী একটা মেজারমেন্ট বের করে নিয়েছি, আর ওই মেজারমেন্ট অনুযায়ী আমি আমার কাজগুলো করি। আর আল্লাহর রহমতে আমার প্রত্যেকটা কাজই মোটামুটি সুন্দর হয়। এইদিকে দেখেন বকবক করতে করতে শাড়ি প্রায় রেডি হয়ে যাচ্ছে। ব্লাউজ রেডি করে নিয়েছি, সাথে কোমরের জন্য একটা বেল্টও বানিয়ে নিয়েছি। এখন শাড়ির আঁচলে লাল কাপড়টা জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন জয়েন্টের চারি সাইডে লেস লাগিয়ে দিয়েছি যেন জয়েন্টটা বোঝা না যায়। শাড়ির পাড়ে 2 ইঞ্চি চওড়া করে লাগানোর জন্য আমি লাল শাটিং কাপড় নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে শাটিং কাপড় দেওয়ার থেকে লেস লাগানোতে বেশি ভালো লাগছে। এই জন্য লাল পাড়টা স্কিপ করে শুধু লাল লেসটাই লাগিয়ে দিয়েছি, কারণ আমি চাচ্ছিলাম শাড়িটা সিম্পলের মধ্যে যেন দেখতে সুন্দর হয়। তো চলুন এখন শাড়ির ফাইনাল রেজাল্টটা দেখে আসি। এটাই ছিল বিজয় দিবস উপলক্ষে আমার বানানো শাড়ির ফাইনাল লুক। আমি জানি না শাড়িটার ফাইনাল রেজাল্ট আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে। কিন্তু হ্যাঁ, ভালো হোক বা খারাপ অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।